বাবা কিছু বলবা? কোথায় যেতে হবে আর কোথায় যেতে হবে না এই বুঝটুকু যে তোর মধ্যে নেই এটা আমার জানা ছিল না। তুমি কি বলতেছো? আমি তো কোনো কিছু বুঝতেছি না বাবা। তারুণের টিচারকে বলে দিস তাকে আর পড়াতে আসতে হবে না। কেন, কি হয়েছে? এই প্রশ্নের উত্তর তো আমি তোকে দেবো না, আমি যেটা বললাম তুই সেটা করবি। আর শোন, এ মাসে 15 তারিখ আমার বন্ধুর ছেলে সুমন বিদেশ থেকে বাংলাদেশে আসবে। 18 তারিখ তোদের বিয়ে। বাবা তুমি এসব কি বলতেছো? আমি আমার বন্ধুর সাথে কমিটেড ছিলাম। মানে কি এসব? এত মানে মানে করতে হবে না। তোর শপিং করার জন্য একটা বন্ধু দরকার, তো সেই বন্ধুটা আমার বন্ধুর ছেলে সুমনই হবে। আর শোন, তোদের দুই বোনকে আমি কিন্তু অনেক আদর যত্ন করে মানুষ করেছি, লেখাপড়া শিখিয়েছি। ছোটবেলায় তোদের মা মারা গেছে, আমি তোদের বাবা, আমি তোদের মা। আমার কথার অবাধ্য হলে তুই তোর বাবাকে হারাবি। বুঝলো ভাই, কি এমন গোপন কথা যে আমার টাকা লাগলো? আজকে তো তোর চাকরিও নাই, টিউশনই নাই, এই বাসাও থাকতে পারবি না, শেষ। কিন্তু বুঝলো ভাই, আমার অপরাধটা কি? তুই কি, তুই একটা দারোয়ান। তোর বাপ এখনো মানুষের জমি নিয়ে বর্গা চাষ করে, আর এই বিল্ডিং এর ফ্ল্যাটের মালিকের মেয়ের সাথে যাও তুমি শপিং করবেন না? ফালতু কানকার। আরে তোর কলজেটা কত বড়, হ্যাঁ? তুই ডিগ্রি নিবে রাখিস না নে? আমাদের গ্রামে একটা ডিগ্রি পাস নেই আর তুই বিসিএসে টিকছিস। 14 গ্রামে এরকম একজন আছে? নাই। আর এই জায়গা তুই বিসিএসে টিকছিস, তোর বাপের কথা ভাবছিস, তোর মার কথা ভাবছিস, একটাবারের জন্য কি গ্রামবাসীর কথা ভাবছিস? এখন যদি তোর কোনো ক্ষতি হয় এটা দায়ভার কার? হ্যাঁ, কার দায়ভার কার? তুমি কোনো চিন্তা করো না বুঝলো ভাই, আমি এই বাসা ছেড়ে চলে যাবো। তোমার চোখের সামনে কখনো পড়তে চাই না বুঝলো ভাই। হ্যাঁ, অপরাধ করছিস না? চলে তো যাবি, যা চলে যা, তোর চোখ যেদিক যায় তুই চলে যা বাইরে। তোর যে লক্ষ্য, এই লক্ষ্যটা কোনো জায়গায় শরীরটা শোনা দেখ, তোর দিকে কিন্তু মেলা মানুষ, আমাদের পুরা গ্রামের লোক টাকা রয়েছে তোর দিক। যে স্বপ্ন নিয়ে ঢাকা আইছিলি ওই স্বপ্ন ঠিক করে